আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা শুআরা কবিগণ, এই সূরার নাম হচ্ছে কবিগণ। শায়ের হলো কবি, এর বহু বচন শুআরা। সূরাটা মক্কি, 220টি আয়াত রয়েছে সূরাটার মধ্যে। আমরা আল্লাহর নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। তাসিন মিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না। তেলকা আয়াতুল কিতাবুল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। স্পষ্ট কিতাব বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। এগুলি স্পষ্ট কিতাবের আয়াত, অর্থাৎ আল কোরআনের আয়াতসমূহ, নিদর্শনসমূহ। আয়াতগুলিকে নিদর্শন বলা হয় এই জন্য এগুলো প্রত্যেকটা আয়াত মজেদা, যেহেতু এগুলোর সাথে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারেনি, পারবেও না। আল্লাহ বলছেন, লাল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। মনে হচ্ছে যেন আপনার জীবনটা আপনি তাদের পিছিয়ে ধ্বংস করে দেবেন, এই জন্য যে তারা মোমেন হচ্ছে না। তারা কেন মোমেন হয় না, এই আফসোস করে মনে হয় যেন আপনি আপনার জীবনটা ধ্বংস করে ফেলবেন। তো এই জন্য আল্লাহ বলেন যে আপনি স্বাভাবিকভাবে তাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন, এটাই আপনার কর্তব্য। আপনি এ ব্যাপারে অত বেশি চিন্তা ভাবনা বা সীমার বাইরে আপনি তাদের জন্য আপনি পরিশ্রম করবেন না। আল্লাহ বলেন, ইন নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়া। আল্লাহ বলেন, যদি আমি ইচ্ছা করতাম তাহলে আমি আকাশ হতে তাদের জন্য এমন কোনো নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যে তাদের সমস্ত গর্দানগুলি তার কাছে নত হতো। সেই নিদর্শন দেখে আর কেউ পাপ কাজ করার সাহস পেত না, কেউ অবাধ্য থাকতো না, সবাই ঈমান আনতে বাধ্য হতো। কাজে আমি ইচ্ছা করলে আকাশ থেকে এমন কোনো নিদর্শন আমি নাযিল করতে পারি, ফলে আর কেউ অবাধ্য থাকবে না, সবাই ঈমান আনবে। কিন্তু আল্লাহ বলে, এটা আমার বিধান না। আমার বিধান হচ্ছে সত্যকে প্রকাশ করে দেওয়া, সত্য মিথ্যার দুইটা রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া এবং আলোকিত করে দেওয়া, যাতে মানুষ ইচ্ছা করে ভালো পথে প্রবেশ করতে পারে। তো এই জন্য আল্লাহ বলেন যে আপনি এভাবে করবেন না, আপনি সীমার বাইরে প্রচেষ্টা আপনি চালাবেন না, আপনি শুধু দাওয়াত পৌঁছিয়ে দেন সঠিকভাবে, তাদের যেন কিছু বুঝতে বাকি না থাকে। তো আল্লাহ ইচ্ছা করলে এটা করতে পারেন, এটা ঠিকই, কিন্তু আল্লাহ এভাবে ইচ্ছা করবেন না। আল্লাহ এভাবে মানুষের ব্যাপারে তাদেরকে স্বাধীনতা দিয়ে ভালো পথ মন্দ পথ দুইটা রাস্তাকে আলোকিত করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এখন তোমরা যে পথ ধরার ইচ্ছা করো সেই পথ ধরো। আল্লাহ যদি আমরা সিরাতাল মুস্তাকিমে চলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এই জন্য আল্লাহ রসুলকে সান্ত্বনা বাণী আল্লাহ শুনালেন যে আপনি এভাবে আপনার জীবনটা বিনাশ করেন না, আপনি ধ্বংস করেন না আপনার জীবনটাকে। কাজে আমি ইচ্ছা করলে আকাশ থেকে এমন কোনো নিদর্শন তাদেরকে আমি দেখাতে পারতাম বা আমি নাযিল করতে পারতাম, সেই নিদর্শন দেখে তাদের সমস্ত মস্তিষ্কগুলি, গর্দানগুলি তার কাছে অবনত হতো, আর কেউই অন্যায় করতে সাহস পেত না, কেউ ইমানের বাইরে থাকার সাহস করতো না। কিন্তু আমি তা করব না। জান্নাত জাহান্নাম উভয়টাই আমি সৃষ্টি করে রেখেছি। আল্লাহ বলছেন, আমি উভয়টাই জিন ইনসান দ্বারা পরিপূর্ণ করব। আমা ইয়াতিম মিন যিকরির রহমানে মুহদাসিন ইল্লা কানু আনহু মুরদিন। যখনই তাদের কাছে নূতন কোনো উপদেশ আসে রহমানের পক্ষ থেকে, তখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। নূতন উপদেশ অর্থাৎ কোরআনের আয়াত, আজকে মনে করেন 5টা আয়াত নাযিল হলো, আবার 10-20 দিন বা 5-7 দিন পরে আবার 5টা আয়াত নাযিল হলো, তাহলে যখনই আয়াত নাযিল হলো এটা নূতন, এটা আগে ছিল না। এই জন্য আল্লাহ বলেন, যখনই তাদের কাছে কোনো নূতন উপদেশ রহমানের পক্ষ থেকে আসে, তখন তারা মুখ ফিরিয়ে নেয়, সেটাকে তারা গ্রহণ করে না, তারা কুফরি করে। ফলে তাদের কুফরির সাথে কুফরি জমা হতে থাকে। ফাকাত কাযযাবু, অবশ্যই তারা এই আল্লাহর কালামকে মিথ্যা সাব্যস্ত করেছে। ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইস্তাহজিউন, অচিরেই তাদের কাছে খবর আসবে যে বিষয়ে তারা উপহাস করছিল, যে বিষয় নিয়ে তারা ঠাট্টা উপহাস করে সময় পার করছিল, সেই বিষয়ের ফলাফলটা, তার প্রকৃত খবরটা অচিরেই তাদের কাছে আসবে। অর্থাৎ মৃত্যুর পর থেকেই তারা অনুভব করতে শুরু করবে এবং হাসরের ময়দানে ওঠার পরে পুরোপুরি অনুভব করবে। আওয়ালাম ইয়ারাও ইলাল আরদি কাম মাম্মাত্না ফিহা মিন কুল্লি জাওজিন কারীম।
আল্লাহ বলেন, ওরা কি পৃথিবী থেকে তাকিয়ে দেখে না যে কত ধরনের মনোরম উদ্ভিদ, গাছপালা, তরুলতা আমি পৃথিবীতে সৃষ্টি করেছি। কত রকমের তরুলতা, উদ্ভিদ, গাছপালা, মনোরম নয়নাভিরাম দৃশ্য আমি সৃষ্টি করছি এই পৃথিবীর বুকে। যেদিকেই তাকাবেন সেই দিকেই সুন্দর, সবুজে সবুজে ভরা আল্লাহর এই পৃথিবী। এবং এতই সুন্দর যে কোনো মানুষ কল্পনা করতে পারে না যে কীভাবে আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীর সমস্ত বৃক্ষ, তরুলতা, গাছপালা, নদী সমুদ্র সবকে সাজিয়ে রেখেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। পৃথিবীর এই নানাবিধ উৎপাদনের মধ্যে নিদর্শন রয়েছে এবং এটা দেখলেই তারা উপলব্ধি করতে পারবে যে একই মাটিতে পাশাপাশি দুইটা গাছ দুই ধরনের ফল দিচ্ছে, একটা মিষ্টি একটা টক। এভাবে আল্লাহ তাআলা মানে বিভিন্ন রকমের ফল মূল তরুলতা যা মানুষ ভোগ করে, পশু পাখি ভোগ করে, জীবজন্তুরা খায়, সকলের খাবার আল্লাহ উৎপাদন করে দেন পৃথিবীতে। এগুলির মধ্যে নিদর্শন রয়েছে, কিন্তু তারা নিদর্শন দেখে ঈমান আনে না। ওমা কানা আকসারুহুম মুমিনিন, আল্লাহ বলেন তাদের অধিকাংশই ঈমান আনে না, ঈমান থেকে দূরে সরে থাকে। ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, এবং নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং দয়ালু। তো এই পরাক্রমশালী অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এটা আল্লাহ আগে বললেন, এবং রহিম মানে দয়ালু, এই দয়ালু কথাটা পরে বললেন। এখানে একটা হিকমত আছে, সেটা হলো এই, অনেক সময় মানুষ দয়া করতে বাধ্য হয় প্রতিশোধ নেওয়ার ক্ষমতা নাই বলে। যে প্রতিশোধ নেবে এই ক্ষমতা না থাকার কারণে তা মানে প্রতিপক্ষের উপরে দয়া করতে অনেক সময় মানুষ বাধ্য হয়। তো এই জন্য আল্লাহ বলছেন আমি কিন্তু সেরকম দুর্বলতার কারণে কারো উপরে দয়া করি নেই। এই জন্য আজিজ, তিনি যে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, অসাধারণ শক্তি এবং ক্ষমতার মালিক, এইটা থাকার পরেও তিনি দয়া করেন। এটা আল্লাহ এখানে বোঝাবার চেষ্টা করছেন যে আমি যে দয়া করি এটা আমার দুর্বলতার কারণে নয়, আমি অসাধারণ ক্ষমতার মালিক হওয়ার সত্ত্বেও, অসাধারণ শক্তির মালিক হওয়ার সত্ত্বেও আমি দয়া করে থাকি। এই জন্য আল্লাহ বলেন আপনি জানিয়ে দেন যে আপনার রব অসাধারণ শক্তির মালিক হওয়ার পরেও তিনি দয়ালু। কাজেই তোমরা তার দয়া পাওয়ার জন্য, দয়া লাভ করার জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। আল্লাহ বলেন ওয়াইজা নাদা রব্বুকা মূসা, যখন আপনার রব মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন যে আনিতাল কওমা যালিমিন, যে মূসা তুমি জালেম সম্প্রদায়ের কাছে চলে আসো। অর্থাৎ মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে কিপ্তিকে হত্যা করে মাদায়ান ছিলেন, সেখানে তিনি অন্তত 10 থেকে 20 বছর, তাফসীর কাকরা বলেন 10 বছরের কম তো মোটেই নয়, এবং অধিক 20 বছরও থাকতে পারেন। এই সময় কাটানোর পরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি ওই জালেম সম্প্রদায়ের কাছে ফিরে আসো। এই জালেম সম্প্রদায় হলো ফেরাউন সম্প্রদায়। কারা? কওমা ফেরাউন। আল্লাহ বলেন জালেম সম্প্রদায় কারা? কওমা ফেরাউন, ফেরাউনের জাতি ফেরাউন সম্প্রদায়। আলা ইয়াত্তাকুন, তারা কি সাবধান হবে না? তারা কি আল্লাহকে ভয় করবে না? তো এভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ক্বালা রাব্বিন্নী আখাফু আন ইউকাযযিবুন। মূসা আলাইহিস সালাম বলেন যে আমার রব, আমি ভয় করছি যে ওরা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে, ওরা আমাকে স্বীকৃতি দিবে না, আমাকে স্বীকার করবে না, সত্য বলে আমাকে ওরা গ্রহণ করবে না, আমাকে ওরা মিথ্যাবাদী সাব্যস্ত করবে। ওয়াদিকু সাদরি, আমার অন্তরে ভয়, আমার অন্তর তাদের ভয় সংকীর্ণ হয়ে আছে। অলায়ান তালিকু লেসানি, আমার জিহ্বাটা ভালো চলে না, আমি মানে ফ্লুয়েন্টলি আমি খুব স্পষ্টভাবে কথাবার্তা বলতে পারি না, আমার জিহ্বায় ত্রুটি আছে, তা আপনি জানেন। তো আমার অন্তর সংকীর্ণ, তাদের জন্য আমার অন্তর্ভীত, এবং আমার জিহ্বাটা দ্রুত সঞ্চালিত হচ্ছে না। অতএব ফারসেল এলা হারুন, আপনি হারুনের কাছে ওহী পাঠান, আমার বড় ভাই হারুন, তার কাছে ওহী পাঠান এবং তাকে আমার সাহায্যকারী মনোনীত করুন। আর অলাম আলাইয়া দাম্বুন, এবং তাদের জন্য রয়েছে আমার উপরে একটি অপরাধ, তাদের জন্য রয়েছে একটি অপরাধ, যে অপরাধের শাস্তি আমাকে তারা দিতে পারে। সেই অপরাধটা হলো যে আমি কিপ্তিকে হত্যা করে সেখান থেকে পালিয়ে আসছিলাম। কাজেই তাদের জন্য আমার উপরে একটা অপরাধ স্পষ্ট রয়েছে, এই অপরাধের প্রতিশোধ তারা গ্রহণ করতে পারে। ফাখাফু আন ইয়াকতুলুন, এই জন্য আমি ভয় করছি যে তারা আমাকে এই অপরাধের দায়ে হত্যা করতে পারে। মূসা আলাইহিস সালাম তার এই অভিযোগ আল্লাহর কাছে তুললেন, দুর্বলতা আল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ তার জবাব বললেন ক্বালা কাল্লা, না কখনোই হতে পারে না। ফাযহাবা, তোমরা দু ভাই যাও, তুমি এবং তোমার ভাই হারুন আলাইহিস সালাম, তোমরা দু ভাই
আলাইহিম আসসালাম, তোমরা দুভাই ফেরাউনের কাছে যাও, বে আয়াতানা, আমার নিদর্শনগুলি নিয়ে যাও, ইন্না মাকুম মুস্তামিউন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি এবং আমি সব কিছু শুনছি। ওরা কি বলে, কি করে না করে, আমি সব কিছু শুনতে পাচ্ছি, আমি তোমাদের সাথেই আমি শ্রবণকারী হিসেবে অবস্থান করছি, তোমরা যাও। তো এতখানি যদি আল্লাহ তাআলা সাহস দেন তাহলে আর ভয় থাকার কোনো কারণ থাকে না। তো এভাবেই মুসা আলাইহিস সালাম, হারুন আসসালামকে আল্লাহ অভয় দান করলেন। আর দুইটা মৌজুজাত ওই সময় দেওয়া হয়েছে নবুয়ত প্রাপ্তির সাথে সাথে, জানেন যে লাঠি সাপ হওয়া এবং তার হাত আলোকিত হওয়া, এই দুটা মৌজুজা নিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালাম, হারুন আসসালামকে ফেরাউনের কাছে যেতে বললেন। ফাতিয়া ফেরাউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন, তোমরা উভয় ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো, তোমরা উভয় যে নিশ্চয়ই আমরা রব্বুল আলমের পক্ষ থেকে রাসূল, অর্থাৎ রব্বুল আলমের পক্ষ থেকে তোমার কাছে খবর নিয়ে আসি, রেসালাত নিয়ে আসি, পয়গাম নিয়ে এসেছি। পয়গামটা কি, আনারসেল মানা বনি ইসরাইল, যে তুমি আমাদের সাথে বনি ইসরাইলদেরকে মুক্ত করে দাও। বনি ইসরাইলরা প্রায় 400 বছর পর্যন্ত ফেরাউনের ওখানে গোলাম হিসেবে কাজ করে যাচ্ছিল। তো এভাবে মানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন যে এই কথা তুমি বলো, তুমি আমার পক্ষ থেকে আমার চিঠির বিবরণ শোনাও যে আমার সাথে তুমি বনি ইসরাইলদেরকে মুক্ত করে দাও, তাদেরকে গোলামি জিনজির থেকে মুক্ত করো। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফেরাউন বলে, কলা আলাম নুরব্বিকা ফিনা ওলিদা, আমরা তোমাকে ছোটোবেলায় লালন পালন করি নাই। অর্থাৎ ফেরাউন মুসা আলাইহিস সালাম চিনতে পারো, যেহেতু 25 বছর পর্যন্ত ফেরাউন পরিবারে মুসা আলাইহিস সালাম লালিত হয়েছেন। তো মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেল। যাওয়ার পরে দরজার দারোয়ানরা বাধা দিল, বলো যে না, আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল, তোমরা ফেরাউনকে বলো। তো রাতভর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সেখানে অপেক্ষা করলেন। এরপর সকালবেলা ফেরাউনের কাছ থেকে অনুমতি পাওয়া গেল। তো পাহারাদাররা বলো যে দুটো পাগল, তারা মনে করে যে নাকি তারা আল্লাহর রসুল, এভাবে আপনার সাথে তারা আলাপ করতে চায়। অতঃপর ফেরাউন দরজা খুললো এবং তাদের সাথে আলাপ করলো। তো এই আলাপ এখন শুরু হচ্ছে। ফেরাউন যখনই মুসা আলাইহিস সালামকে দেখতে পাইল তখন বলল, আলাম রব্বিকা ফিনা ওলিদা, আমরা কি তোমাকে বাল্যকালে লালন পালন করি নাই? লাভে সাফ ফি নামে নোমরাকে চিনেন, এবং তোমার বয়সের একটা বড় অংশ তুমি আমাদের মধ্যে কাটিয়েছো না? তোমার বয়সের বড় একটা অংশ তুমি আমাদের মধ্যে পার করো নাই? ও ফালতা ফায়লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন, আর তুমি করেছিলে তোমার কাজ যেটা করার, অর্থাৎ তুমি আমাদের একটি লোককে হত্যা করেছি। তোমার যে কর্ম করা তা তুমি করেছিলে এবং তুমি হচ্ছে কাফের, মানে অকৃতজ্ঞ। অর্থাৎ আমার পরিবারে বসবাস করে আমার লোক হত্যা করে তুমি পালিয়েছ, কাজেই তুমি অকৃতজ্ঞ, তুমি কাফের, মানে এখানে অকৃতজ্ঞ, তুমি আমার পরিবারের প্রতি তোমার কৃতজ্ঞতা নাই। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের দিয়ে অভিযোগ করলো তখন মুসা আলাইহিস সালাম বললেন, কলা ফালতু ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, আমি এই কাজটা করেছি এমন একটা সময় যখন আমি পথহারা ছিলাম, তখন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, হেদায়েত আলো আসে নাই। তখন আমি তো তোমার মতোই একটা মানুষ ছিলাম, যে আমার কাছে কোনো হেদায়েতের আলো তখন আসে নাই। তো এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন যে আমি এই কাজটা এমন সময় করেছি যখন আমি পথহারা ছিলাম, আমার কাছে পথ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি। ফাফারাতু মিনকুম, এবং এই অপরাধ করে আমি তোমাদের থেকে আমি পালিয়েছিলাম। লাম্মা খিফতুকুম, যখন আমি তোমাদেরকে ভয় করলাম যে তোমরা আমাদেরকে আক্রমণ করবে বা মারবে, আমি তখন তোমাদের ভয়ে পালন করে আমি আল্লাহর আশ্রয়, আমি মাদায়নে থাকলাম। ওয়াহাব আলী রব্বি হুকমা, আমাকে আমার রব সেখানে তার হিকমত মানে নবুয়াত আল্লাহ আমাকে দান করলেন। আমার রব আমাকে সেখানে মাদায়ন থেকে ফেরার পথে আমাকে হিকমত মানে নবুয়াত আল্লাহ দান করলেন। ওয়া জাআলানি মিনাল মুরসালিন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরিত রসুলগণের তালিকাভুক্ত করলেন, আমি রাসূলদের অন্তর্ভুক্ত হলাম। এখন মুসা আলাইহিস সালাম আরও বলেন, তেলকা নেয়ামতুন তামান্নু আলাইয়া, এই নেয়ামত বা তোমার এই অনুগ্রহ, যে অনুগ্রহ তুমি আমাকে দেখাচ্ছ, যে তুমি আমাকে লালন পালন করেছো, এই অনুগ্রহ দেখাচ্ছ, তো এই অনুগ্রহের পিছনে কারণটা কি? পিছনে কারণ হচ্ছে আব্বাত্তা বানি ইসরাইল, যে তুমি বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রেখেছিলে।
তুমি বনী ইসরায়েলদের 6 লক্ষের ঊর্ধ্বে বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছো, আর আমাকে একাকে তুমি লালন পালন করেছো। তো যদি ওদেরকে গোলাম বানিয়ে না রাখতে, তাহলে আমার লালন পালনের দায়িত্ব তোমার উপর আল্লাহ চাপাতেন না। কাজে এখন বলো, তুমি 6 লক্ষ বনী ইসরায়েল, 6 লক্ষের উপরে বনী ইসরায়েলের উপরে দাসত্ব চাপিয়ে দিয়েছো, আর আমার একাকে তুমি লালন পালন করেছো। এটা কি তুমি আমার উপরে কোনো কল্যাণকর কাজ করেছো? তুমি কি আমার উপরে কোনো সহানুভূতি করেছো? তুমি কত বড় জুলুম করেছো। তোমার জুলুমের কারণে আজকে আল্লাহ তাআলা তোমার ঘরে আমাকে লালিত পালিত করেছেন, এটা তোমার অত্যাচারের কারণে। কাজী মুসা আলাইহিস সালাম বলেন, তুমি আমার উপরে উপকার করেছো বলে খোঁটা দিচ্ছ, অনুগ্রহ দেখাচ্ছ, অথচ তুমি বনী ইসরায়েলদেরকে মানে 6,30,000 মতো ছিল তাফসীরে বলা ওই সময়, আর মুসা আলাইহিস সালাম হিজরতের সময় ছিল বনী ইসরায়েলের সংখ্যা 6,70,000। তো এই 6,30,000 বনী ইসরায়েলকে তুমি গোলাম বানিয়ে রেখেছিলে। কলা ফেরাউন, তখন ফেরাউন বলল, আমার রব্বুল আলামিন, তুমি যে রব্বুল আলামিনের কথা বলছো কি সে? ফেরাউন বলছে, মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো আমাকে ছাড়া কোনো ইলাহ তোমাদের দেখতে পাচ্ছি না, তুমি আবার রব্বুল আলামিনের কথা বলছো যে সারা বিশ্বের প্রতিপালক আছেন একজন, কে সে, তার পরিচয় কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, কলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আকাশ এবং পৃথিবীর মালিক। এই আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করেছেন এবং এর একমাত্র মালিক, অকস্মাত্র মালিক আল্লাহ তাআলা। অমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, গাছপালা, বৃক্ষ, তরিলতা, জীবজন্তু, এর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ তাআলা। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাসী হও বা দৃঢ় বিশ্বাসকারী হয়ে থাকো, তা ভেবে দেখো এগুলি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সব কিছুর স্রষ্টা আল্লাহ তাআলা, এবং সকলের হায়াত মওয়াত আল্লাহ তাআলার হাতে। ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, তখন ফেরাউন তার পাশে যারা অবস্থান করছিল, তাফসীরে বলা আছে যে ফেরাউনের পরিষদ যখন বসত, তখন তার 500 সহযোগী, তার মন্ত্রী পরিষদ, তারা স্বর্ণের চেয়ারে তার চারপাশে তার সিংহাসনে বসার, তার সামনে অন্তত 500 সভাসদ, পরিষদ, মানে সম্ভ্রান্ত ব্যক্তিরা, তার পরামর্শদাতারা তার আশেপাশে তারা আসন গ্রহণ করত। তো তাদেরকে লক্ষ্য করে এখন ফেরাউন বলে, আলা তাসতামিউন, শুনলে তো কী বলছে মুসা, শুনলে তো? কলা রব্বুকুম ও রব্বু আবাইকুল আউয়ালিন, তখন মুসা আবার বলে যে আরও শোনো, যে আমি যে রবের কথা বলেছি সে তোমাদেরও রব আর তোমাদের পূর্বপুরুষদেরও রব, তোমাদের বাপদাদারা যারা ছিল তাদেরও এই রব, এছাড়া অন্য কোনো রব নাই, এই একই রব, তোমাদেরও রব, তোমাদের বাপদাদাদের রব। তখন ফেরাউন এই কথার কোনো জবাব দিতে না পেরে বলল, কলা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, নিশ্চয়ই তোমাদের রাসূল, যে রাসূলকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, এ পাগল। মানে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে না পেরে শেষ পর্যন্ত সহজেই বলে দিল কি, এ তোমাদের রাসূল পাগল। কলা, তখন মুসা আলাইহিস সালাম আবারও যুক্তি স্থাপন করলেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব ওয়া মা বাইনহুমা, মাশরিক মাগরিব এর মালিক আল্লাহ, এবং এই মাশরিক মাগরিবের মাঝখানে যা আছে, মানে প্রাচ্য, প্রাচ্য, পূর্ব এবং পশ্চিম, এই মাশরিক এবং মাগরিব, সূর্যের উদয়স্থল এবং সূর্যের অস্তস্থল, এর মাঝখানে যা কিছু আছে এই সব কিছুর রব আমার রব আল্লাহ রব্বুল আলামিন। ইন কুনতুম তাকিলুন, যদি তোমাদের জ্ঞান থাকে তা ভেবে দেখো, রব আল্লাহ এর একমাত্র মালিক, এর কোনোটারই রব তুমি না। তুমি কোনো নদী সমুদ্র সৃষ্টি করো নাই, পাহাড় পর্বত বন জঙ্গল তুমি সৃষ্টি করো নাই, এই সবগুলির সৃষ্টিকর্তা আল্লাহ এবং তিনি সকলের মালিক। কলা লাইন ইত্তাখাযতা গায়রি লাজা'আলনাকা মাসজুনিন, তখন ফেরাউন বলল, তুমি যদি আমাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহ মনোনীত করো, তা আমি তোমাকে কারাবাসীদের অন্তর্ভুক্ত করব, তুমি আমার জেলখানায় যারা আছে তাদের অন্তর্ভুক্ত হবে। এবং ফেরাউনের জেলখানা হত্যার চাইতেও ছিল মারাত্মক, মাটির নিচে কঠিন অন্ধকারে মানুষকে একাকি ফেলে রাখা হতো, অনাহারে সেখানে বসে সে ধুকে ধুকে মরত। এইভাবেই ছিল তার ভয়ঙ্কর জেলখানা। এদেশে ভয় দেখালো যে আমার জেলের অধিবাসীদের অন্তর্ভুক্ত তুমি হবে, তোমাকে আমি জেলে প্রবেশ করাবো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কলা আওয়ালা যেহেতু সেই মুবিন, যদিও তোমার কাছে আমি স্পষ্ট কোনো নিদর্শন নিয়ে আসি আমার নবুয়তের পক্ষে, রিসালাতের, তারপরেও কি তোমার আমাকে জেলে ঢুকাবে?
কলা, তখন ফেরাউন বলল কলা ফাতিবি, কী নিদর্শন তুমি নিয়ে আসো, ফাতিবি নিয়ে আসো, এনকুন তোমরা সাদিকিন, যদি তুমি সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তুমি কী নিদর্শন নিয়ে আসো এটা আমাদেরকে দেখাও, দেখবো। হালকা আসাহু, অতবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেলে দিলেন। ফায়জায়া সবা নবীন, সাথে সাথে সে এক প্রচণ্ড অজগরে পরিণত হলো, ভীষণ বড় অজগর, নীলবর্ণ দেহ, গায়ের লোম, তারপরে তার মানে 80 গজ ঘেরা সে আঁক করতে পারে, লেজের ভর করে 1 মাইল উঁচু হয়ে দাঁড়াতে পারে, ভয়ঙ্কর এক সাপ, সোবানু মুবিন। এই সাপ লাঠির মাধ্যমে, লাঠিকে ফেলে দেওয়ার পরেই এই লাঠি সাপে পরিণত হলো। এরপরে নাজাইয়া দাহু, এরপর সে তার হাতকে টানলো, অর্থাৎ ডান হাত বগলি দিয়ে টেনে বের করলো, সাথে ফায়জাইয়া বায়দালুল্লেন নাজরিন, সাথে সাথে উজ্জ্বল আলো দর্শকদের জন্য। দর্শক চাই দেখতে পাচ্ছে সূর্যের আলো মতো উজ্জ্বল আলো সৃষ্টি হয়েছে। কলালেল মালাই হাওলা ইন্না হাজালা সাহিরুন আলিম, তখন ফেরাউন তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ, কর্মপরিষদদেরকে বলল, যারা তার আশপাশে ছিল, নিশ্চয়ই একজন বড় অভিজ্ঞ জাদুকর, বড় অভিজ্ঞ জাদুকর, যার জন্য এগুলো সে দেখাচ্ছে। ইউরিদু আইয়ুখরাজা কুমিন আদিকুম, সে চাচ্ছে যে তোমাদেরকে তোমাদের এই জমিন থেকে তোমাদেরকে বের করবে, বেসেহেরি, তার জাদুর মাধ্যমে তোমাদেরকে থাকতে দিবে না, এই দেশ থেকে বের করে সেই দেশের রাজা হবে, এটা সে চাচ্ছে। এখন বলো ফামাজা তা'মুরুন, তোমরা আমাকে কি পরামর্শ দিচ্ছ, তোমরা আমাকে কি নির্দেশনা দিচ্ছ সেটা আমাকে বলো। কলু, তখন ফেরাউনের পরিষদ বলল, আরজেও আখাউ, তাকে এবং তার ভাইকে অবকাশ দেওয়া হোক, অবকাশ দাও, সময় দাও। আর এই সময়ের মধ্যে আবাস ফিল মাদাইনে হাসির, সকল শহরে জাদুঘর একত্র করার জন্য লোক পাঠিয়ে দাও, যেন সকল শহর থেকে অভিজ্ঞ জাদুঘরদেরকে একত্রিত করা হয়। ইয়াতুকা বিকুল্লে সাহারেন আলিম, এবং এই সংগ্রহকারীরা সকল শহর থেকে অভিজ্ঞ বড় বড় জ্ঞানী জাদুঘরদেরকে তোমার জন্য তারা উপস্থিত করবে। এভাবে এই পরামর্শ নিয়ে অবকাশ দেওয়া হলো। তা নির্ধারিত দিন যখন, যেদিনে ওদের মেলা বসে, এই মেলার দিনে স্বাস্থ্য রক্তে নির্ধারিত স্থানে, যে স্থানটা ফেরাউনের অবস্থান থেকে এবং মুসা আলাইহিস সালাম থেকে একটা মধ্যমবর্তী স্থানে জায়গাটা হয়, এবং মেলার দিনে স্বাস্থ্য রক্তে এই অনুষ্ঠানটা হবে। এভাবে ফেরাউন জাদুঘর সংগ্রহ করলো এবং দিন ধার্য করা হলো। ফাজুমিয়া সারাতুল মিকাতি এবং মালুম, নির্ধারিত দিনের উদ্দেশ্যে জাদুঘরদেরকে একত্রিত করা হলো। ওয়াকিল নাসে হাল আনতুম মুস্তামিউন, এবং লোকজনকে বলা হলো তোমরা উপস্থিত হবে তো, অর্থাৎ তোমরা উপস্থিত হবে এবং দেখবে সেই দিন যারা জিতবে তাদের আমরা সবাই অনুকরণ করব। ফেরাউনের এটা ঘোষণা ছিল। লাআল্লানা নাত্তাবু সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, সম্ভবত আমরা এই জাদুকরদের অনুকরণ করব যদি তারা জয়যুক্ত হয়। এখন জাদুকর, মুসাকে ওরা জাদুকর বলছে, এখন এই উভয় দল জাদুকর ফেরাউনের দৃষ্টিতে বলল যারা জয়যুক্ত হবে আমরা তাদের অনুকরণ করব, এটা ফেরাউন বলল।